মা বোনদেরকে পরামর্শ দেব, আপনার স্বামী ঘরে গিয়েছে, দরজাটা খুলে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। খালি বউয়েরা সালাম দিব আর আপনারা ভাব লয়ে দাঁড়ায় থাকবেন নাকি? সালাম না দিলেই ভিড়া শুরু। হ্যাঁ না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সব সময় নবীকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু কোনোদিন পারতাম না। রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে আগে সালাম দিয়ে সালামের প্রতিযোগিতা শুরু করেন। আপনি আগে দিবেন, কোনদিন আপনার বিবি আগে দিয়ে দিবে, একটা মুহাব্বত তৈরি হবে। সালাম দিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমি আমার মা বোনদেরকে বলবো, মিসকে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করেন, কি অবস্থা? আসতে কষ্ট হয় নাই তো রাস্তায়? জিজ্ঞাসা করে দেখেন না, এক মাস ট্রাই করে দেখেন। প্রথম কি বললাম? সালাম দিবেন। দ্বিতীয় নম্বর মিসকে হাসি দিবেন। 3 নম্বর তার শরীরের কথা খোঁজ খবর জিজ্ঞাসা করবেন। এরপরে ঘরে ঢুকলো, জুতাটা পায়ের থেকে নিজে একটু খুলে দেন না, অথবা জুতা খুলেছে আপনি নিয়ে বাক্সের মধ্যে রেখে দেন, মাথা থেকে টুপিটা খুলে দেন, গিয়ে কি বলে শরীরের জামা কাপড় খুলতে সহযোগিতা করেন, একটা লুঙ্গি এনে দেন, প্যান্ট শার্ট পরিবর্তন করবে। বাথরুমে গ্রিজার নাই, আপনি একটু পানি গরম করে দেন, ঠান্ডার দিন, যাও হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ ধুয়ে আসলো, সুন্দর করে প্লেটে খানা বেড়ে পাশে নিয়ে বসেন না, আর মজার মজার কথা বলেন আর খান, খাওয়ান আর বলেন যে আজকে ভালো তরকারি রান্না করতে পারি নাই, আগামীকাল আরো সুন্দর রান্না করবো, সুন্দর রান্না। এই স্বামীর মন কোনোদিন খারাপ হতে পারে না। কি কথা বলেন না কেন? আর যদি ঘরে ঢোকার পরে মেজাজ গেছে গরম হয়ে, স্বামী কইলো ভাত দাও, কইলো খাও, তরকারি দাও, কাজের বেটির কাছে যাও, তুমি কি করো? আমি কিরণমালা দেখি। কি কথা কয়? হ্যাঁ, আপনাদের দুষ্কম না, আমরা স্বামীরাও যে খুব ভালো ভালো ব্যাপারটা। জন্য আপনারা যারা আছেন, আমি সহ সবাইকে বলছি, আপনার বিবির জন্য একদিন লয়ে যান না হঠাৎ করে বাদাম কিনে, সবচেয়ে কম দামি এবং খুশি করার জিনিস বাদাম কিনে নিয়ে মাঝে মাঝে বাসার ছাদে উঠে দুইজনে মিলে গল্প করবেন আর খাইতে থাকেন। কথা কয় না? আপনার বিবির জন্য মাঝে মাঝে উপর উকুন কিনে নিয়ে যান। কোনদিন হয়তো একটু তরকারিতে লবণ বেশি দিছে, মরিচ বেশি দিছে, ওদিন চিল্লা চিল্লি না করে বলেন না যে আসলে ভালোই হয়েছিল, আমি তো একটু ঝাল কম খাই, মরিচ একটু কমায় দিলে আমার ভালো লাগে। ওই আমি বাসায় মাঝে মাঝে কই যে আজকা তো মনে হইতেছে বরিশাল কোম্পানির জিব্বা কাটতে বরগুনা কোম্পানির জিব্বা লাগাইছে। আমার শ্বশুর বাড়ি হলো বরগুনা, তো আবার এসে কয় কি হইলো এমনি করে গেল। আমি কইলাম যে আসলে জাল বেশি তো, এত জাল বরগুনার কোম্পানি লাগাইলে হয়তো সহ্য হবে, বরিশাল কোম্পানিতে সহ্য হবে। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়।